কি হলো ছুটকু, থেমে গেলি কেন? পিসিমণি, আই এম সরি, কিন্তু রুচিতা আমাদের পরিবারের সদস্য, মানে সদস্যর মতো। ও এরকম নয় পিসিমণি, আমি ওর রুমে গিয়ে দেখে আসছি। একবার ওকে পেয়ে গেলে আমি তোমাকে নিজে মন্দিরে নিয়ে যাবো। পিসিমণি ছাড়ো। প্লিজ কেউ দরজাটা খুলে দাও। পেলে? কি হলো এদের? একজন কাজের লোকের জন্য ঘরের সবাই উদ্গ্রীব হয়ে আছে। আচ্ছা, রুচিতা ঠাকুমার সঙ্গে মন্দিরে যায়নি তো? না ঋতু, মন্দির তো আমি একা গিয়েছিলাম। রুচিতাকে তো দিদি আম শুকোনোর জন্য ওপরে পাঠিয়েছিল না? মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। আসলে মাথাটা কাজ করছে না, আমার মনেই নেই যে ওকে আমি ওপরে পাঠিয়েছি। হ্যাঁ, এই বয়স হলে না সব কিছু ভুলে যাই। হ্যাঁ, মনে পড়েছে, আমি ওকে আম শুকোবার জন্য ওপরের ঘরে পাঠিয়েছিলাম। উপরের ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়নি তো? রুচিতা, নিহারবাবু সাবধানে। রুচিতা পিছিয়ে যাও। এগুলো কি হচ্ছে ছোটকু? একজন কাজের লোককে তুই জড়িয়ে ধরেছিস। না পিসিমণি, আমি তোকে শান্ত করছিলাম। আসলে ও আটকে পড়েছিল বলে ভয় পেয়ে গেছিল, সেই জন্য। ওর থেকে বেশি তোকে পরিশ্রান্ত দেখাচ্ছে, যেন তুই ভেতরে আটকে গেছিস। এই মেয়ে, তোর কাজ হলো একমাত্র বাড়ির নোংরা পরিষ্কার করা। বাড়ির পুরুষ মানুষের উপরে খারাপ নজর দিবি তো? তুই নিজের কাজ করে যা মেয়ে, না হলে এই বাড়ির জঞ্জালের মতো তোকেও বাড়ি থেকে বার করে দেব। পিসি ঠাম্মা, আপনি আমার উপর যত রাগ দেখাতে চান দেখান, আপনি আমাকে যত বকার বকতে পারেন, কিন্তু এইভাবে আমগুলো ফেলবেন না। আমার সমস্ত কষ্টই যখন বেকার হয়ে গেল, তার উপরে আমাকে জ্ঞান দিচ্ছিস? না পিসি ঠাম্মা, আমি জ্ঞান দিচ্ছি না, কিন্তু এইভাবে খাবার ফেললে তো মা লক্ষ্মীকে অপমান করা হয় না? চুপ! দিদি ছাড়ুন না, আপনি আসুন আমার সঙ্গে। রুচিতা, তুমি এগুলো সামলে বাকি ঘরের কাজগুলো সারো। সরি, আমার জন্য আপনাদের এত কষ্ট পেতে হলো। আমি এরপর থেকে খেয়াল রাখবো। কাজের লোককে কিছু বললে ছুটকুর এত গায়ে লাগে কেন? দুজনের মধ্যে কিছু তো খেলা চলছে। হাই মেয়ে, ওই কোনাটা বাদ গেছে। নিন পিসিমা, আপনার জন্য ড্রাই ফ্রুটস এনেছি। সারা রাত জলে ভিজিয়ে নিয়ে এসেছি আপনার জন্য। শুকিয়ে আমার জন্যে, তার উপরে ভিজিয়ে তুমি এনেছো? হ্যাঁ পিসিমা, আমার জন্যে? আপনি আমাকে আপন নাই ভাবতে পারেন, কিন্তু আমি আপনাকে মায়ের সমান ভাবি, খুব সম্মান করি আমি আপনাকে, আর করতেও থাকবো। আপনি শুধু রুচিতাকে কাজের মেয়ে বানিয়ে রাখুন।
যে আমার মেয়েটা আরেকবার সংসার করতে পারছে। মায়ের কাছে এই পুজোর শাড়িটা অর্পণ করে গিয়ে এটা রুচিতাকে দিয়ে আসবে। আরে মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। ঘাটের নিচে কে করবে? তোর বাপের বাড়ি থেকে কাউকে ডাকবো? একটু গায়ে জোর দিয়ে কর, ভালো করে মোচ। এইখানে পরিষ্কার কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, পিছিয়ে আয় পিছিয়ে আয়। ওই দিকটা দিয়ে এইদিকে আয়। পিসিমা, আমার কোমর ভেঙে গেল, উঠুন, কোমরটা পিসিমা, ভেঙে উঠুন, গেল। পিসিমা, পিসিমা, ও কোমরে, পিসিমা পড়ে কোমরটা গেছেন, ভেঙে গেল উঠুন। আমার। দিদি, আপনি পড়ে গেলেন কি করে? দ্বিতীয়বার পরে দেখাবো। এ বাবা পিসিমা, মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। আরে আমাকে তো গরম জলে জ্বালিয়ে পিঁপড়ের কামড় খাইয়েও তোর আশ মেটেনি যে বালতির মধ্যে ডুবিয়ে আমাকে মারতে না চাইছিস। পিসি ঠাম্মা, আমি তো বালতিটা একদম কোনায় রেখেছিলাম, জানি না কি। চুপ! একটা কাজ ঠিক মতো করতে পারে না। পুনম, এক্ষুনি ওর হিসেবপত্র চুকিয়ে দিয়ে আর এই কাজের লোককে বাড়ি থেকে বার করে দে। ঠিক আছে পিসিমা। চাকরানি, আপনি আমার মেয়েকে চাকরানি কেন বলছেন? মেয়ে? তার মানে ইনি কাজের লোকের মা? আরে এটা বাড়ি না ধর্মশালা? সবাই এখানে আশ্রয় নিতে চাইছে। আরে কাজের লোক তো রয়েছে, তার সাথে ওর মাও এখানে উপস্থিত হলো। আপনি এসব কি বলে যাচ্ছেন? আমি শুধু আমার মেয়ের সাথে দেখা করতে এসেছিলাম। আর সব থেকে বড় কথা, আমার মেয়ে রুচিতা এই বাড়ির চাকরানি নয়, এই বাড়ির বৌমা। বউ? পিসিমা 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 সাবধান। আপনি বসুন, বসুন পিসিমা, বসুন পিসিমা, সাবধানে বসুন পিসিমা। ওই যে রুচিতা, ওর মার মাথার ঠিক নেই। হ্যাঁ? ওনার মনে হয় উনি ওনার মেয়েকে এই বাড়িতে বিয়ে দিয়েছেন। উনি নিজের মেয়েকে এই বাড়ির কাজের মেয়ে নয়, বৌমা ভাবেন। এ কি ধরনের অসুখ? আরে পিসিমা, অনেক বড় ঘটনা, পরে বলবো আপনাকে। এখনকার মতো আপনি চুপ করে থাকুন, কিচ্ছু বলবেন না, না হলে এই মহিলার মাথার অসুখ আরো বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি বড় বড় পাগলকেও ঠিক করে দিই। আর এটা হলো ছোটখাটো ব্যাপার। রুচিতা, এসব কি হচ্ছে মা? উনি কে? তোকে কেন এসব বলছেন? মা আসলে এই যা পেছনে সর। আচ্ছা এইটা বলুন যে যে আপনার এটা কবে থেকে মনে হলো যে আপনার মেয়ে এই বাড়ির বউমা? যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে। বিয়ে হাওয়ার সাথে তো হয়নি, তাই না? কোনো বর তো থাকবে। আপনার এইটা তো মনে হচ্ছে না যে বর ওই ছবির ছেলেটা? যেটা সত্যি সেটা সত্যি, ওই তো আমার জামাই। হ্যাঁ? পিসিমা পিসিমা, দিদি, আরে মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। 2 পয়সা রোজগার করার ক্ষমতা নেই আর স্বপ্ন দেখছে রাজপ্রাসাদের। ক্ষমা করবেন, এসব আমার কোনো স্বপ্ন নয়, সত্যি। দিদি, মাসিমা, এসব কি হচ্ছে? আপনারা কিছু বলছেন না কেন? রুচি, তুই বলে দে মা,
উনি এরকম কেন বলছেন? মা, রুচিতা, তুমি দাঁড়িয়ে আছো কেন? মাকে ভিতরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ মা, তো তুমি এসো। আরে এই মহিলার মাথাটা তো একটু বেশি খারাপ মনে হচ্ছে। কি তোমরা ওনার কাছে এই সত্যিটা লুকিয়ে রেখেছো? মা শুধু, মা তুমি একটু চুপ করে থেকো। পিসি ঠাম্মার সামনে তুমি কিছু বলো না মা, প্লিজ। এইভাবে মিথ্যে কথা বলাটা আমার কিন্তু ভালো লাগছে না, কিন্তু তুই যখন বলছিস তখন ঠিক আছে। আরে এই মেয়ে, সারাদিন মায়ের সাথে গল্প সল্প করলে হবে না বাকি কাজ করতে হবে? প্রথমেই অর্ধেক কাজ ফেলে গল্প করছে। মা আমি একদম ঠিক আছি, তুমি আমার টেনশন করো না। নিহার বাবু আমার সঙ্গে আছেন। আচ্ছা, এবার আমি আসি। আমার মেয়েটার খেয়াল রাখবেন। আরে হ্যাঁ হ্যাঁ, মহারানী বানিয়ে রাখবো, মাথায় তুলে রাখবো, আপনি একদম চিন্তা করবেন না। উষা, এত দিন পরে এলেই যখন, মেয়ের হাতে একটু চা তো খেয়ে যাও। না না মাসিমা, আমি এখন আসি। আরে দাঁড়ান না উষাদি, মা বলছেন যখন দাঁড়ান না, চা খেয়ে যাবেন। পিসিমা, উনি যখন চলে এসেছেন ওনাকে ভালো করে যত্ন করতে হবে যাতে আর কখনো না আসেন। কি ভাবছেন? বসুন না। আমি গিয়ে রুচিতাকে সাহায্য করছি। আরে রে রে রে, এইখানে তো আমি ওষুধ রাখি, আপনি ওইখানে বসুন। আরে এ কি হলো? মা ওঠো। মা তুমি ঠিক আছো তো? পিসি ঠাম্মা, অতিথিকে নারায়ণ সমজ্ঞান করা হয়। তিনি যেই হন না কেন, আপনি এভাবে তার অপমান করতে পারেন না। যদি আমার মায়ের কিছু হয়ে যেত তাহলে আপনি কেন এরকম করলেন ওনার সাথে? আমার সাথে তোর চোখ তুলে কথা বলার অধিকার নেই একদম। তুই আমাকে প্রশ্ন করছিস? পিসিমণি, পিসিমণি, তুমি রুচিতার গায়ে হাত তুলছিলে কেন? চুটকু, তুই জানিস না ও আমাকে ঘর মোছার সময় নিচে ফেলে দিয়েছে। নিহার বাবু, উনি আমার মাকে ফেলে দিয়েছেন। আরে মিথ্যে কথা বলছে, বরং আমার সাথে মুখে মুখে তর্ক করছে। পিসিমণি, তুমি রুচিতার মাকে ফেলে দিয়েছো? ওর ওর হয়তো ওখানে লেগে গিয়ে এমনি পড়ে গেছে। আপনি ঠিক আছেন তো? পিসিমণি, রুচিতা যেটা করেছে সেটা হয়তো ভুল করে হয়েছে, কিন্তু তুমি যেটা করেছো সেটা ইচ্ছে করে করেছো, আর তুমি ভুল করেছো। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। একটা সামান্য কাজের লোকের জন্য তুই আমাকে দোষারোপ করছিস। পিসিমণি, আমরা মানুষের কতটা ক্ষমতা আছে সেটা দেখে তার সঙ্গে ব্যবহার করি না। এমন খারাপ ব্যবহার কারোর সঙ্গে করা উচিত নয়, সে মালিক হোক, চাকর হোক বা পশু হোক। আর এটা আমি জানি যে আমি যা বলবো তোমার তাতে কিচ্ছু এসে যাবে না, আর তুমি ওনার কাছে কোনোদিন ক্ষমা চাইবে না। ঠিক আছে, তোমার হয়ে আমি ওনার কাছে ক্ষমা চাইব। প্লিজ আমার পিসিমণিকে ক্ষমা করে দেবেন। ওনার এই ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত। ঠিক আছে বাবা, কোনো ব্যাপার না। আরে ছুটকু, ওর তো সত্যি সত্যিই মাথা খারাপ। ও তোকে কেন জামাই বাবা বলছে? তোমাকে কে বললো যে ওনার মাথা খারাপ আছে?
ও ও নিহার দেখো যা হয়ে গেছে হয়ে গেছে, এসব ছাড়ো, আমি এখন আসি। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। আমার সন্দেহটা তো সত্যিই হচ্ছে যে এই মেয়েটা ছুটকুকে বশীকরণ করেই ছাড়বে। আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে। নিহারবাবু, আপনার গ্রিন টি। নিহারবাবু, আপনি কেন সরি বলছেন? আপনি তো কোনো ভুল করেননি। অফকোর্স আমার ভুল রুচিতা। একজন স্বামীর কর্তব্য তার স্ত্রীকে রক্ষা করা, তার সাথে কিছু খারাপ না হতে দেওয়া। আর এখানে আমার সামনে তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করা হচ্ছে আর আমি কিচ্ছু বলতে পারছি না। জানি না তোমার মায়ের কতটা খারাপ লেগেছে। হ্যাঁ, ওনার একটু খারাপ লেগেছিল, কিন্তু আপনার কথায় ওনার মন একদম ভালো হয়ে গেছে। আমার কথা হয়েছে মায়ের সাথে। সত্যি? আপনি এই গ্রিন টিটা খেয়ে নিন, আমি বিছানা থেকে ফুলগুলো সরিয়ে নিচ্ছি, নইলে আপনার শুতে অসুবিধা হবে। এই নিন। রুচিতা, এসো আমি তোমাকে সাহায্য করে দিই। অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি যাই, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। মা বলেছিল আজকে শুভ দিন, ভগবানের সামনে রাখা সিঁদুর পড়তে। এই তুই কি করছিস? আমি ওই সিঁদুর, আমি তোর এত বড় সাহস যে আমাদের বাড়ির মন্দিরের সিঁদুর তুই তোর মাথায় লাগাতে যাচ্ছিস? এই সিঁদুর এই বাড়ির মেয়ে বউরা লাগাতে পারে, আর কারোর অধিকার নেই। আর তোর মতো কাজের লোকের তো কখনোই নয়। সিঁদুর তো দূর, এই মন্দিরের কাছাকাছি যদি তোকে দেখি না, তোকে তাহলে শেষ করে দেব, বুঝেছিস? ভগবানের পুজো করার আর ওনার প্রসাদের উপর তো সবার অধিকার থাকে, তাহলে ওনার চরণে রাখা সিঁদুরের উপরও তো সবারই অধিকার থাকা উচিত। তোর যদি জ্ঞান দেওয়ার এতই শখ হয় না, তাহলে কোনো আশ্রমে গিয়ে জ্ঞান দেয়, এখানে বসে নয়, বুঝেছিস? সিঁথিতে সিঁদুর পরে প্রতিব্রতা হওয়ার যদি তোর এতটাই শখ হয় না, তাহলে নিজের স্বামীকে ডেকে ওর হাতে সিঁদুর পর। বা পিসিমা, রুচিতাকে এমন অপমান করলেন যে মনে হচ্ছে আমি গিয়ে আপনাকে একটা চুমো খাই। যা তাড়াতাড়ি গিয়ে চা বানিয়ে আন। একজন এ স্ত্রীর সিঁথি বেশিক্ষণ ফাঁকা থাকা উচিত নয়। নিহারবাবু, আপনি? আচ্ছা, তোমার সিঁথিতে সিঁদুর খুব ভালো লাগে, আমার নামের। সরি নিহারবাবু, আমি সিঁদুর লাগাতে পারিনি। আসলে পিসি ঠাম্মা। জানি, দেখেছি আমি বাইরে, কিন্তু আমি তোমার সিঁথি খালি থাকতে দেব না।
নিহার বাবু কি করছেন আপনি? আরে ফিল্মি হওয়ার চেষ্টা করছিলাম। ছাড়ুন। নিহার বাবু, এটা তো সেই থালাটাই যেটা মন্দিরে রাখা ছিল। রুচিতা, এই সিঁদুরের ওপর তোমারও ততটাই অধিকার আছে যতটা বাকিদের। আর পিসিমণি বলেছিল না, যাও গিয়ে নিজের স্বামীর থেকে পড়ে এসো। তাহলে আজ তোমাকে তোমার স্বামী সিঁদুর পরাবে। কোথায় মরে পড়ে আছে এই মেয়েটা? কতক্ষণ থেকে আমি চায়ের জন্য হাপিত্তেশ করছি, অথচ মেয়েটার দেখাই পাচ্ছি না। মাথায় সিঁদুর কখন লাগালো? পিসি ঠাম্মা, আপনার চা হয়ে গেছে। সিঁদুর কখন মাথায় লাগালি তুই? আমার কাছে সিঁদুরের একটা কৌটো ছিল, সেটা থেকেই পড়েছি। আমি এই কাপে আজকে চা খাবো না, বাটিতে করে খাবো। পিসি ঠাম্মা, কি হলোটা কি? পিসি ঠাম্মা, বাটি এখানে না, ওই ক্যাবিনেটে রাখা। তাহলে এখানে কি আছে? সর্বনাশ! কোনো ক্ষতি ছাড়া তুই কোনো কাজ করতে পারিস না, না? সরি পিসি ঠাম্মা, এরপর আর ভুল হবে না। এখন তাড়াতাড়ি করে চা বানিয়ে আমার জন্য নিয়ে আয়। নিহার বাবু, বাইরে বেরোন, আমাকে দিন এটা। আস্তে, ধীরে ধীরে। নিহার বাবু, আপনি ঠিক আছেন তো? রুচিতা, একটা কথা বলবো? পিসিমণি তোমাকে সার্ভেন্ট মনে করে, তার জন্য একটু দুঃখিত আমি। কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে না বেশ ভালোই লাগে। এমন ফিল হয় যেন বিয়ের আগের রোম্যান্স, যা আমাদের মধ্যে কোনোদিন হয়নি, কিন্তু এখন পিসিমণির জন্য সেটাও হচ্ছে। আপনিও সমস্যার মধ্যে ভালোটা খুঁজেই নিলেন। সবই বউয়ের দয়া। হয় মেয়ে, স্বামীর নামে মাথায় সিঁদুর লাগানোর খুব শখ তোর, না? শখ কেন পিসি ঠাম্মা, এটা তো আমার কর্তব্য। তাহলে ঠিক আছে, কাল তোর নিজের স্বামীকে এখানে ডেকে আন, না হলে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। কিন্তু দিদি, ওর বর ওর সঙ্গে থাকে না, ছেড়ে চলে গেছে। বিবাহ বিচ্ছেদ তো হয়নি, ওর সাথে তো কথা বলতেই পারে, সেই দিন তো কথা বলছিল। ওনার আসা সম্ভব না পিসি ঠাম্মা, উনি খুব ব্যস্ত থাকেন। কিরকম কাজের সাথে ব্যস্ত তোর স্বামী, যে স্ত্রীর সাথে একদিন দেখা করতে আসতে পারে না? মা যখন এসেছে, স্বামীও আসবে। যদি কাল তোর স্বামী না আসে, তাহলে তোর পতিব্রতা হওয়া আমি এমন ভাবে বুঝিয়ে দেব যে সকলের সামনে মুখ দেখাতে পারবি না, আর বাড়ি থেকে তোকে যে বের করে দেব সেটা আলাদা। হে ভগবান, এবার আপনি কোনো একটা পথ বের করুন। আমি পিসি ঠাম্মার সামনে কিভাবে আমার স্বামীকে নিয়ে আসব? কারণ আমার স্বামী তো নিহার বাবু। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কি রে মেয়ে, নিজের স্বামীকে ভুলে গেলি নাকি? কে কে আপনি? দুদিন দূরে থাকতে না থাকতে নিজের স্বামীকে ভুলে গেলি? হ্যাঁ, শহরের জল পেটে পড়েছে নাকি? আমার কাছে আসবে না, আমি কিন্তু চিৎকার করব। যাও এখান থেকে। নিহার বাবু, মা, দেখুন। রুচিতা, 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 আরে আরে আমি নিহার।
নিহার বাবু, আপনি তাও এইভাবে? দেখতে হ্যান্ডসাম লাগছে না? এমনিতেও আমাকে সবকিছুতেই দেখতে হ্যান্ডসামই লাগে। এই পোশাকটা না ব্যাপারই আলাদা। আপনি এসব কেন করেছেন? কেন পড়েছেন এসব? পিসিমণি বলছিল না তোমাকে তোমার স্বামীকে ডাকতে, তাই আমি কি কোনো জাতা লোককে পাঠাতে পারি নাকি? দেখো, কালকে আমি ইম্পর্টেন্ট মিটিং এর বাহানায় বাইরে চলে যাব, আর তারপর তোমার স্বামী সেজে এই গেটআপে বাড়ি চলে আসবো। আর তুমি যখন আমায় চিনতে পারোনি, তাহলে আমাকে অন্য কেউ কি করে চিনতে পারবে? আর আমাদের পিসি ঠাম্মাকে মিথ্যে কথা বলারও দরকার হবে না, তাই না? আপনি সত্যি খুব ভালো। ঠিক আছে মেয়ে, এবার চললাম, কাল দেখা হবে। ব্যাস ব্যাস, খাবার দাবার পরে হবে, আগে তোর স্বামী এসেছে কিনা সেটা বল। চলে আসবে পিসিমণি, এত তারা কিসের? তুই ডেকেছিস তো ওকে? না হলে বিছানাপত্র বেঁধে তৈরি থাক। হ্যাঁ পিসি ঠাম্মা, আমি ওনাকে ডেকেছি, উনি রাস্তাতেই হবেন। বাবা, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি বেরোলাম। হ্যাঁ বাবা, মিস্টার মহেশ্বরীর সঙ্গে মিটিং আছে, ওখানেই যাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট বিজনেস মিটিং, তাই ভাবলাম যে আমি হ্যান্ডেল করে নিই। রুচিতা, বউ আমার! রুচিতা, রুচিতা, খুব কষ্ট দিয়েছো তুমি আমাকে। এই কে তুই? এদের সবাইকে বলনি যে তোমার স্বামী আমি? কে কে বর? আমি আপনার স্ত্রী নই। এখনো রেগে আছো তুমি, তাই না? কিন্তু তুমি এত রেগে আছো যে রাগের চোটে নিজের স্বামীকেই ভুলে গেছো। দেখো, ভুল করেছি আমি যে তোমাকে আমি একা ছেড়ে দিয়েছি। আর কোনোদিন এই ভুল হবে না। চলো চলো, এসো আমার সঙ্গে, এসো। কি করছেন আপনি? হাত ছাড়ুন আমার, আমি কোথাও যাব না আপনার সাথে। আমার হাত ছাড়ুন। চুপ কর মেয়ে। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। মাথায় সিঁদুর লাগিয়ে পতিব্রতা হচ্ছে, আর স্বামীর একটা মাত্র দোষকে তুই ক্ষমা করতে পারছিস না? কি নির্লজ্জ মেয়ে! যা, এর সাথে চলে যা। কিন্তু পিসি ঠাম্মা, উনি আমার স্বামী নন, বিশ্বাস করুন। আমি প্রথমবার দেখছি ওনাকে, আমি ওনাকে চিনি না। তাহলে ওকে নিজের থেকে ভেতরে চলে এলো। এই বাড়িতে এত আরামে আছিস, আমাদের ছুটকুকে ভুলিয়ে ভালিয়ে নিজের কাছে টেনে নিতে চাইছিস, তার জন্য তুই এর সাথে যেতে চাইছিস না। আমি তোর এই কারসাজি মেনে নেব না কিছুতে। এই, ওকে নিয়ে যা। মা, এই লোকটা কি? রুচিতার স্বামী হবার দাবি কি করে করছে? জানি না নরেশ, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। ঠাকুমা, যখন রুচিতা ওর সঙ্গে যেতে চায় না, তখন ছেড়ে দিন না। হ্যাঁ পিসিমা, আর এই লোকটার অবস্থা তো দেখুন, ঠিকভাবে দাঁড়াতেও পারছে না। আমরা রুচিতাকে কেমন করে ওর সাথে পাঠাতে পারি? পিসিমা, যেখানে রুচিতা বলছে যে ওর স্বামী নয়, তবে আমি ওকে এর সঙ্গে কোথাও যেতে দিতে পারি না। আরে একটা কাজের লোকের জন্যে তোরা সবাই এতটা অন্ধ হয়ে গেছিস যে ঠিক আর ভুল বুঝতে পারছিস না। আরে ও যদি ওর স্বামী না হয়, তাহলে এখানে কি করে চলে এলো? মিথ্যে কেন বলবে ও? কিন্তু আমি মিথ্যে বলছি না, আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, প্রমাণ আছে। এই দেখুন, দেখুন এটা। এই দেখো, এই ফটোটা পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে যে এটা মিথ্যে। আমার কথায় বিশ্বাস করুন, আমি ওর স্বামী। ঈশ্বরের দিব্যি খেয়ে বলছি, আমি আজ থেকে, এখন থেকে নেশা টেশা সব ছেড়ে দেবো। নিয়ে যা ওকে। পিসি ঠাম্মা, চলো চলো, এসো। কি করছেন আপনি? আমার হাতটা ছাড়ুন, আমি কোথাও যাব না আপনার সাথে। আমার হাত ছাড়ুন।
রুচিতা, তোমার বর তো আসতে পারবে না, তাই জন্য কোনো নকল লোকের ব্যবস্থা করতে হবে। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। এর মধ্যে কোন সত্যি আছে যে সেটা লুকোবার জন্যে নকল স্বামী আনতে হবে? এই নে টাকা, আর এর মধ্যে ওই মেয়েটার ছবি আছে। আর তোর কি করতে হবে সেটা বুঝেছিস তো? বুঝে গেছি। আস্তে যা, এখান থেকে যা। আসল স্বামীকে জানার জন্যে তো নকল স্বামীকে আমাকে ডাকতেই হবে। এই হাত ছাড় রুচিতার, না হলে তাহলে কি করবে? হ্যাঁ, ও স্ত্রী আমার, আর তুমি কে আমাদের মাঝখানে কথা বলছো? আমি তোকে হাতটা ছাড়তে বলেছি। আর আমি তো বললাম। ছুটকু, এসব কি হচ্ছেটা কি? ঋষিমণি, তুমি রুচিতার স্বামীর সঙ্গে দেখা করতে চাও তো? আমি রুচিতার স্বামী নিহার গোয়েল। এটা ঠিক হতে পারে না, এটা ঠিক নয় না ছুটকু। তুই মিথ্যে বলছিস না রে ছুটকু। বল ছুটকু, একবার বলে দে এটা মিথ্যে। এই কাজের লোক তোর স্ত্রী হতে পারে না। রুচিতা চাকর নয়, আমার স্ত্রী রুচিতা নিহার গোয়েল। না, হতে পারে না, এটা মিথ্যে। নরেশ, তোর ছেলে এইসব কি বলছে? বল না নরেশ, ও মিথ্যে বলছে। ঋষিমণি, আমি জানি তোমার জন্য সত্যিটা মেনে নেওয়া খুবই শক্ত, কিন্তু যেটা সত্যি সেটাই বললাম। আমি রুচিতার স্বামী, আর এই লোকটা এই মিথ্যে বলছে। নিশ্চয়ই একে এখানে কেউ পাঠিয়েছে। একে তো আমি। নিহার বাবু, ঠিক করিসনি তোরা। তোরা সবাই আমাকে মিথ্যে বলেছিস। আমি তো হাত ধরে চলা শিখিয়েছি, লালন পালন করে বড় করেছি। এর জন্য তোরা আমাকে এত বড় মিথ্যে কথা বললি? পিসিমা, আপনাকে একটু কষ্ট দিতে চাইনি পিসিমা, কিন্তু যখন আপনি এটা ভাবলেন যে রুচিতা এই বাড়ির কাজের মেয়ে, তখন পরিস্থিতি এমন হলো যে আমরা বলতেই পারিনি সত্যিটা। আর এখন দেখুন কি অবস্থা। ক্ষমা করে দিন। আমার সাথে ঠিক করিসনি নরেশ, তুই ঠিক করিসনি। পিসিমা, পিসিমা তুমি কি করছো? প্লিজ এরকম করো না। পিসিমা প্লিজ, আমি ওদের সাথে কথা বলে রেখেছি যে ওই পরিবারের সাথে সম্বন্ধ ঠিক করব, যে ওদের বাড়ির মেয়ের সাথে আমার এই পরিবারের ছেলের বিয়ে হবে। কিন্তু আমার কথার খেলাপ হয়ে গেল।
তাহলে আমি নিজেকে প্লিজ প্লিজ পিসিমা এরকম করো না, এটা আমার ভুল, এটা আমার ভুল পিসিমা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ পিসিমা আমাকে ক্ষমা করে দাও। পেয়েছো শান্তি? পিসিমাকে এতটা কষ্ট দেওয়ার পর শান্তি পেয়েছো তো? মা, এতে রুচিতার কি ভুল আছে? ওই লোকটার সাথে ওকে পাঠিয়ে তো দিতে পারতাম না। আজ নয়তো কাল সত্যিটা সবার সামনে আসতোই, আর কোনো অপশন ছিল না আমাদের কাছে। জানি না পিসিমা আবার কি করবে। তুমি দাঁড়াও, আমি দেখছি, কথা বলছি ওনার সাথে। সবকিছু শেষ হয়ে গেল, কিছু আর বেঁচে রইল না। পিসিমা, আরে এ কি করছেন আপনি? পিসিমা, আরে মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। তোরা কেউ আর আমাকে মুখ দেখাবি না, তাহলে আমি রাগ করে অভিশাপ দিয়ে দেবো তোদের। আরে যে এই বাড়িতে আমার কোনো মান সম্মান নেই, আমার কথা কেউ শোনে না, তাহলে সেখানে আমি থাকবো কেন? না, আর এক আরে মুহূর্ত পিসিমা, থাকবো আমি না। আপনাকে ছাড়বই না। না, আমি মানবো না, চলে যাব। পিসিমা, আপনাকে থাকতেই হবে, আপনাকে যেতে দেব না। আপনি চলে গেলে আমার প্ল্যান কি? প্ল্যান? রুচিতাকে এ বাড়ি থেকে দূর করার প্ল্যান পিসিমা। আমাকে বিশ্বাস করুন পিসিমা, আমি আপনার কথার বিরুদ্ধে গিয়ে আমার ছেলের বিয়ে দিইনি, বরং এটা নিহারের বাবার জেদের জন্যই হয়েছে। উনিই দিয়েছেন এই বিয়েটা, না হলে ওই মেয়েটা, ওকে তো আমার একটুও পছন্দ নয়। পিসিমা বসুন না, আপনি রাগ করবেন না, আর আমার কথা শুনুন। তবে আপনার দূরদৃষ্টিতে এটা নিশ্চয়ই বুঝে গেছেন যে এই মেয়েটা আমাদের নিহারের কোনোভাবে যোগ্য নয়। বরং আমার তো মনে হয় পিসিমা, এই মেয়েটা না শুধু ভালো মানুষই নাটক করছে। আসলে আমাদের টাকার জন্যই ও আমাদের ছেলেকে বিয়ে করেছে। কি? তাছাড়া কি পিসিমা? একমাত্র আপনি আমার শেষ ভরসা পিসিমা। তাতে না আপনার কথারও দাম থাকবে, আর এই মেয়েটা চিরকালের মতো নিহারের জীবন থেকে দূর হয়ে যাবে পিসিমা। শুধু যেভাবেই হোক রুচিতা এখান থেকে দূর হোক, তারপর তো নিহার নিজেই ওনার পছন্দের মেয়েকে বিয়ে করবে না। নিহার বাবু, যদি পিসি ঠাম্মা না মেনে নেন, তাহলে উনি যদি আমাকে আপনার বউ হিসেবে না মানেন, তাহলে? রুচিতা, উনি মানুক বা না মানুক, কিন্তু সত্যিটা তার বদলে যাবে না, তাই না? আর সত্যি কথা বলতে এই কথাটা সবার সামনে আসার পরে আমি খুব টেনশন ফ্রি ফিল করছি। এখন অ্যাটলিস্ট যাই হোক, আমরা একসঙ্গে তো আছি। বৌমা, কি বললো দিদি তোমাকে? উনি কি মানলেন? উনি তো খুব রেগেছিলেন, জিনিসপত্র গুছিয়ে সম্পর্ক শেষ করতে চাইছিলেন। অনেক কষ্টে হাত পা ধরে রাজি করিয়েছি। রিয়েলি মা? পিসিমণি রাজি হয়ে গেল আর রুচিতাকে বৌমা হিসেবে গ্রহণ করলো? হ্যাঁ রে বাবা, পুরোপুরি মানতে ওনার একটু সময় লাগবে, খুব কষ্ট পেয়েছেন, কিন্তু আপাতত থাকতে রাজি হয়েছেন। মা, থ্যাংক ইউ সো মাচ, আপনি পিসি ঠাম্মাকে মানিয়ে নিলেন। সত্যি পুনম, তুমি আজকে একদম অসম্ভবকে সম্ভব করে দিলে। বৌমা, তোমার জন্য গর্ব হচ্ছে, তুমি নিহার আর রুচিতার সম্পর্কটাকে বাঁচিয়ে দিলে। মা, কি যে বলো না তুমি, ওরা তো আমার সন্তান। সন্তানদের জন্য মানা করলে কে করবে বলো? আর তাছাড়া রুচিতা তো আমার আদরের বৌমা। পিসিমণি, সরি, আমরা তোমাকে মিথ্যে কথা বলেছি, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। পিসি ঠাম্মা, যা হয়েছে যদি সম্ভব হয় তাহলে ভুলে যান, আর আমাদেরকে আপনার আশীর্বাদ দিন। খুশিতে থাকো, কিন্তু আলাদা আলাদা, একসাথে আমি তোদের দুজনকে থাকতে দেব না। পিসি ঠাম্মা, আপনার কিছু দরকার? হ্যাঁ, জবে থেকে এসেছি একটু সুস্বাদু খাবার খাইনি, মশলার তো কোনো স্বাদই নেই। কিন্তু পিসিমা,
আমরা তো মশলা সেইভাবেই বাটছি আপনি যেভাবে বলেছিলেন, শিল নোড়াতে। কিন্তু লঙ্কার গুঁড়ো তো বাইরে থেকে আনিস তোরা। আমি ওখান থেকে লঙ্কা নিয়ে এসেছি, যা বাইরে গিয়ে পিষে নে। ওই কাপড়টা রয়েছে, ওটা মুখে বেঁধে নিয়ে লঙ্কা পিষে নে। পুনম, লঙ্কাগুলো ওখানে রাখ। এবার জমবে মজা, যখন রুচিতা এই কাপড়টা মুখে বাঁধবে। রুচিতা, আমার ওই ফাইলটা পাচ্ছি না, প্লিজ 1 মিনিট এসে একটু খুঁজে দাও না। রুচিতা, তুমি গিয়ে নিহারকে হেল্প করো, আমি এই কাজটা করে দিচ্ছি। থ্যাংক ইউ বৌদি। এ বাবা, এবার তো মুশকিল হবে। আমার এত জ্বালা করছে কেন? আমার মুখ, উফ কি জ্বলছে। কাজের আগেই বাহানা শুরু হয়ে গেল। বৌদি, বৌদি কি হলো তোমার? আমার মুখ আর চোখ সবকিছু জ্বলছে রুচিতা। জল। হ্যাঁ, এই নাও। বৌদি, বৌদি তুমি ঠিক আছো তো? আমার সারা মুখ জ্বলছে রুচিতা। একদম লাগাম ছাড়া করে রেখেছে পুনম বৌমাদের, ওদের কাজে লাগাতে হবে। আরে কাজ না করার বাহানা এখন থেকে শেষ। সরি পিসি ঠাম্মা, কিন্তু বৌদি কখনোই কাজ করার থেকে পিছিয়ে যান না। ওনার সত্যিই শুকনো লঙ্কা লেগেছে, দেখুন ওনার চোখ আর মুখ কতটা লাল হয়ে গেছে। এসো বৌদি, আমি তোমাকে বরফ লাগিয়ে দিচ্ছি, তোমার ভালো লাগবে। পিসি ঠাম্মা, আমি বৌদির মুখে একটু বরফ লাগিয়ে দিই, তারপর আমি শুকনো লঙ্কাগুলো বেটে দেব। দাঁড়া, এই দুজনে মিলে খুব তো বন্ধুত্ব হয়েছে। আরে দুজনের বন্ধুত্ব দেখালে কি হবে যে আমরা শাশুড়িরা সবাই গাধা? আমরা মুখ ঘুরিয়ে রাখবো আর তোরা কাজ ছেড়ে চলে যাবি? পিসি ঠাম্মা, কাজ ফেলে যাচ্ছি না আমরা। চুপ! আজ যদি তোরা কোনো ভুল করিস, তার জন্য এমন শাস্তি পাবি যে দুজনের বন্ধুত্ব উড়ে যাবে একেবারে। আর কোনোদিন আমার কথার বিরুদ্ধ হওয়ার আগে 1000 বার ভাববি।